হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরু করলাম একটি নতুন ব্লগ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। এখানে আম্মু কয়টা মুরগির চাও কিনছে, দেখেন এখানে বেচতে আসছিল। কয়টা কিনছে দেখি। আমাদের আজকে মানকচু ভাজি করবে, দেখেন। আপনারা কি কখনো খাইছেন মানকচু? কত বড় বড় মানকচু। আমরাও খাই নেই, আজকে প্রথম খাবো। এই দেখেন কত বড় একটা। আজকে আমরা প্রথম খাবো, আমরাও জীবনে কখনো খাইনি। অনেক বড়। ওই যে কাটতেছে দেখতেছে। মানকচু কিরম লাগে মা? অনেক মজা লাগে খাতে। দেখছো হাতে পলিথিন ফেসাই কাটতেছে এই মান কচু। নাই খাই যাবে? হ্যাঁ, এই মান কচু কি করবে, পাটায় বাটছে, পাটায় বাটি তারপরে আদা রসুন পেঁয়াজ মশলা দিয়ে কিংবা চিংড়ি মাছ বাটি দিয়ে কালো বাটি জিরে, করবে। এবার কালো জিরে, কালো জিরে দিয়ে কতক্ষণ কালো জিরে দিয়ে ভাজি করে কেউ। আর এই পাশে কি কচুর মুখী? কচুর মুখী। আরে শিং মাছ দিয়ে রান্না করে। শিং মাছ দিয়ে রান্না করবে এই কচুর মুখী। এই দেখেন কত বড় একটা কচু। মান কচু ডাকবো, মান কচু ডাকবো। তো আপনারাও টেস্ট করে দেখবেন। আমরা আজকে প্রথম টেস্ট করব। আমরাও আজকে প্রথম টেস্ট করব, দেখি কেমন লাগে। দেখেন সেই সময় যেই কচু কাটা দেখালাম, এই যে সেটা এখন বাটতেছে। বাটার পরে মশলা দিয়ে বোনা করবে, তারপরে খেয়ে দেখবো কেমন টেস্ট হয়। যদি গলা খাই যাই না, খাইও না। আর এই যে আমাদের হাঁস, এই হাঁসের জন্য সে সময় কথা বলতেই পারি নাই, শুধু চিল্লাচিল্লি করে। যে হাঁস তিনটাকে আম্মুকে বলে খাবার দিছে, খাবার খাচ্ছে দেখেন। এই হাঁস তিনটা আমি কিনছি, আপুরা আসবে যেদিন সেদিন আপুদের জবাই করে খাওয়াবো। আপুরা তো এখনো আসেনি, এখনো জবাই করে খাওয়া হয়নি। তো যখন আপুরা আসবে তখন আপুদের জবাই করে খাওয়াবো, এই আশা আছি। এখানে মা ওই যে সেই মানকচুর ডাউগা ভাজি করবে। এই যে মানকচুর ডাউগা ওই যে বেটে নিছিল সেই সময়, ওই যে সেইটা। আর এখানে শিং মাছ। এখন মা এই যে মশলাটা ভেজে নিচ্ছে, এর ভিতরে আবার মানকচুর ডাউগাটা দিবে। এখন মা মানকচুর ডাউগাটা দিয়ে দিল। তো দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। তো যতই সুস্বাদু হোক, আমার একটা জিনিস ভয় করে, গলা চুলকায়। গলা চুলকালে আমি খেতে পারি না। আমি মান কচুটা ভাজি করতেছি, অনেক মজা হয় বলে আমি কখনো খাইনি।
যে আজকে নতুন ভাজি করতেছি। ভাজি করব, আপনারা আমার সাথেই থাকবেন। দেখুন আমি কেমন করে ভাজি করি। এই যে দেখেন আজকে আমাদের কচু ভাজা হয়ে গেছে। যে সকালে দেখলেন কচুর ডগা কাটে বাটছি, তারপরে এখন এটার ভাজা শেষ, এখন নামাবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের একটা লাইক করেন। এই যে মান কচুর ডগা ভাজা শেষ, এখন হচ্ছে কচুর মুখি দিয়ে, আজকে শিং মাছ দিয়ে কচুর মুখি দিয়ে ঝোল রান্না করা হবে। কে কেমন রান্না করেন জানি না, আমরা রান্না করি সেটা হচ্ছে ফুরানি দিয়ে, পেঁয়াজ রসুন জিরে ভাজে রেখে তারপর ওইটা আবার বাটিয়ে তারপরে দেব। আমাদের দ্বারা অনেক মজা লাগে, আমাদের দ্বারা অনেক মজা লাগে। আপনার কাছে কেমন লাগে জানি না, আমরা এভাবেই রান্না করি বেশিরভাগ। আর যদি ইলিশ মাছ দিয়ে রান্না করি তাহলে এভাবে রান্না করি না, তাহলে অন্যরকম রান্না করি। এখন রান্না হবে শিং মাছ দিয়ে। এই দেখেন, আমাদের সঙ্গেই থাকুন, দেখুন আমরা রহমত বানিয়ে যেহেতু রহমত স্কুলে গেছে তাই ভিডিওটি আমরা করতেছি। ভালো লাগলে লাইক করেন আর আমাদের জন্য অনেক দোয়া করেন যেন আরো ভালো করতে পারি আপনাদের জন্য। মাছগুলো কষাচ্ছে, পেঁয়াজটা পুড়ায় রেখে মাছগুলো কষাচ্ছে। দেখেন, আবার কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন, তেল, হলুদ, লবণ, সঙ্গে একটু গুঁড়ো মরিচ, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে কষানো হচ্ছে। তারপরে আবার কচুর মুখিটা দিয়ে কষাবে। কচুর মুখির কয়টা নাম আপনারা জানেন কিনা জানি না। কেউ বলে কচুর ছড়া, কেউ বলে কচুর গাঁঠি, আবার কেউ বলে কচুর মুখি। আমরা মুখিও বলি। যখন টাউনে যেহেতু ঢাকায় থাকতাম তখন বলতাম এটাকে কচুর ছড়া, মানে যেইখানের যেই ভাষা সেই ভাষা ব্যবহার করতে হয়। লাকড়ির চুলায় রান্না হচ্ছে। দেখেন পাশে কিন্তু পিঠা বানানোর জন্য সাজও রাখা আছে। মাঝে মাঝে তো পিঠা খাই, সেগুলো তো আপনাদেরকে দেখাই, আবার খাবো ইনশাআল্লাহ। দোয়া করেন, আমাদের সঙ্গে থাকেন। এখানে আম্মু কয়টা মুরগির চাও কিনছে, দেখেন এখানে বেচতে আসছিল। কয়টা কিনছে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা মুরগির চাও কিনছে। এখানে এই যে বাড়ির কাছে বেচতে আসছিল। মুরগির চাউগুলো অনেক কিউট, দেখেন। ওয়াও, এটা অনেক ভালো লাগে বলতেছে। মুরগিগুলোকে কি বলে, এই মুরগিগুলোর নাম হলো টাইগার মুরগি। ওয়াও, কি কিউট।
এই তো আমরা বের হয়েছি, এক জায়গা যাব আজকে, আপনাদের একটা জায়গা ঘুরে দেখাবো। তো যাওয়ার পথে আমরা দেখলাম যে আমাদের একটা গ্রামে মাছ ধরতেছে, তো মাছ ধরাটা আপনাদের দেখাবো এখন। তো চলেন। দেখি কি মাছ ধরতেছে, আমরা একটু দেখতে আসছি। দেখেন এই যে ঘের, এই ঘেরেতে মাছ ধরতেছে। দেখি কি মাছ ধরে। অনেক মাছ ঘেরেতে মাছ ধরছে, অনেক মাছ। মাছ ফেলাতে ওই যে হলি মাছ বড়টা চিংড়ি মাছটা বড়, তার এনে একটা আর আরেকটাই আছে হলি ফেলা ভাই দি হলি বড় তার আরে কাগা তাহার গাছ অনেক পদের মাছ এখানে, ওই হলিটা দাও, অনেক পদের মাছ এখানে। হ্যালো, এই ধরনের অনেক পদের মাছ, পুঁটি মাছ, ভোলা মাছ। এই ঘেরেতে মাছগুলো মারছে, দেখেন বড় বিশাল একটা ঘের। আমার 1000 মদ গাছি নিয়ে ফেলাবেন, 1000 জায়গায় 2000 টাকা নিয়ে একদিন পরে দেওয়া লাগবে। মায়াশালা বলে, হ্যাঁ দেখুন, যা যাক আমরা মাছ দেখলাম, অনেক মাছ ধরছে। এই দেখেন নতুন একটা মসজিদ, অনেক দিন হয়েছে, এখনো প্লাস্টার করে নাই। এই তো মসজিদে আব্বু এই মসজিদে জামাতে আসছিল কয় বছর আগে, এই 1 থেকে 1.5 বছর আগে আসছিলাম। 1 থেকে 1.5 বছর আগে আসছিল। তো মসজিদের ভিতরটা দেখেন অনেক সুন্দর, কিন্তু বাইরেরটা দেখে মনে হবে না ভিতরে সুন্দর। সামনে একটা ধান কাটা মেশিন, আমাদের এখানে এই মেশিন দিয়ে ধান কাটার সময় ধান কাটে। এই যে ধান কাটার সময় এই মেশিনগুলো প্রয়োজন হয় বেশি, এখন তো প্রয়োজন নেই, এই জন্য এই জায়গায় রাখছে, যে সময় প্রয়োজন হবে সেই সময় নিয়ে যাবে। তো আমরা আবার রওনা দিব এখন অন্য জায়গা যাওয়ার জন্য। আমার আম্মু এই যে চানাচুর মাখাবে এখন। চানাচুর ভালো করে মাখিয়ে দিতে সাথে খাবা খাও এই কয়টা কিনে কত মাখাবো অত তো এখন ভাত খাবা দেখি মজা লাগবে নি, ঘৃণা লাগতেছে। তোরা আব্বু খাবে নি রাখবে
দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। মজা তো লবণ বেশি হয়েছে। কি যা দিয়েছে? এত লবণ দিছ। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করেন, সুন্দর একটি কমেন্ট করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম।